আমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। তোমরা হয়তো ভাবছো এই অসময়ে কিসের প্যান্ডেল। এটা হচ্ছে আমাদের গ্রামের শিব পুজোর প্যান্ডেল। অন্যান্য জায়গায় সচরাচর চৈত্র মাসের শেষে শিব পুজো অথবা গাজন হয়ে থাকে, কিন্তু আমাদের গ্রামে বৈশাখ মাসের শেষে হয়ে থাকে। আজ পুজোর প্রথম দিন, আজ ভক্ত কামানো, তাই ভক্তদের উদ্দেশ্যে ভোগ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আমার বড় দিদা আর পাশে বৌদি ভাই, এরা সবাই রয়েছে। তোমরা ভাবছো বড় দিদা বৌদি ভাই এখানে কি করছে? আসলে আমাদের গ্রামে শিব পুজোটা অনেক পুরনো, যখন জমিদারের আমল ছিল। আর আমার মামারা যেহেতু আগে জমিদার ছিল, তাই তাদেরকে এই ভোগটা নিবেদন করতে হতো। শুধু মামারা নয়, আমাদের গ্রামে আরও যারা জমিদার ছিল, এই পুজোর সব কটা দিন একদিন একদিন করে তারা ভক্তদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতো। আর সেই প্রথাটা আজও চলে আসছে। এটা আমার বৌদি ভাই আর এটা ভাইজি। কি করলে সারাদিন? কি কাজ করলে বলে দাও, সবাইকে বলে দাও। কি 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 কাজ করলে ওখানে বলে দাও, বলে দাও। আবার এদিকে তাকিয়ে বলো, কি কি কাজ করলে বলে দাও। তুলতুলিকে সাজালে আর পড়াশোনা পড়বি কখন? এরপর গ্রামের মানুষ একে একে সবাই ভোগ নিয়ে যাচ্ছিল। ভোগ নিবেদন প্রায় শেষের দিকেই ছিল, আমি যেতে একটু দেরি করেছিলাম। আমি মন্দির গিয়েছিলাম বাবাকে প্রণাম করতে, কিন্তু কোনো বাটি নিয়ে যাইনি ভোগ নিয়ে আসার জন্য। তাই বড় দিদা বলল, আমার বাড়িতে ভক্তদের জন্য ভোগ রাখা আছে, ওখান থেকে তুই একটু নিয়ে নিবি। এটা হচ্ছে আমাদের মন্দিরের পুরো এরিয়া। এখন 5 দিন ধরে এই পুজো চলবে, তার মধ্যে নাম সংকীর্তন এই সমস্তটা হবে। এরপর আমি মামার বাড়ি এলাম এবং বড় দিদা সব একটু একটু করে সব কিছু আমাকে দিল। বেলপাতা, চাঞ্জল, ফল, ভোগ সমস্তটা দিল। না না, এই ভোগটা শুধু আমার একার জন্য নয়, আমার বাড়ির জন্যও বড়দিদা দিয়ে দিল একসাথে। বাঙালির কাছে দুর্গাপুজো যেমন একটা আবেগ, তেমনই আমাদের গোটা শ্রীরামপুরবাসীর কাছে এই শিব পুজোটা অনেক অনেক আবেগপূর্ণ। পুরো বছর ধরে আমরা সবাই অপেক্ষা করে থাকি এই শিব পুজোটার জন্য। পুজোর 5 দিনের মধ্যে মুক্তি স্নান, হোম, চড়ক, নাম সংকীর্তন, ধুলোট আমি সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি 1 মিনিটের ডিস্টেন্স, তাই ভোগ নিয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।